ভারী বৃষ্টি আর শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন হবিগঞ্জ ও সুনামগঞ্জের কৃষক। বৃষ্টিতে হাওর এলাকার জমির পানিতে তলিয়ে গেছে। সেই সাথে শ্রমিক সংকটে ফসল ঘরে তুলতে কৃষকদের গুনতে হচ্ছে বাড়তি অর্থ। ফলে এবার লাভের চেয়ে লোকসানের শঙ্কা তাদের চোখে মুখে। লোকসান পোষাতে বছর ধানের ন্যায্য মূল্য চান তারা। ছানু মিয়া ও কুলেন্দু শেখর দাসের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদা আক্তার। হবিগঞ্জের নিচু এলাকায় বেড়িবাঁধ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ভারী বৃষ্টিপাতে নিমজ্জিত হয় উপজেলার বানিয়াচং, আজমিরগঞ্জ, নবীগঞ্জ ও লাখাই। ফলে উপজেলার ৩০০ হেক্টরের উপরে জমির আধা পাকা ধান পানিতে তলিয়ে যায়। হাওরে জলবদ্ধতার কারণে হারভেস্টার মেশিন কাজে আসছে না। ভারী বৃষ্টিপাত, সেই সাথে বন্যার আশঙ্কা আর শ্রমিক সংকটে দিশেহারা হয়ে পড়েছেন হবিগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা। মাঠ জুড়ে পাকা ধানের সোনালী আভা থাকলেও তা ঘরে তুলতে হিমশিম খাচ্ছেন তারা। জমিতে পানি, প্রচুর পরিমাণ পানি আছে, কালা পোকা আছে, আমরা ঠিকমতো কাজ করতে পারতেছি না। ডিজেল পাই না, আর সরকার যদি আমাদের এখন ডিজেলের ব্যবস্থা করে দিত তাহলে আমরা কৃষক বাঁচতাম। ধান ঘরে তুলতে কৃষকদের সহযোগিতা করছে কৃষি বিভাগ। রিজিওনাল প্রাইজে তাদের উপজেলা ইউনো কিছু বিষয়ের মাধ্যমে তারা এটা সেটেল করা আছে। মূল্য চার্জ করে তাহলে সেটা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা উপজেলা কৃষি কর্মকর্তা সহ ইউনো মধ্যে আমাদের নির্দেশ দেওয়া আছে। এদিকে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির কারণে সুনামগঞ্জের হাওরে বোরো ধান কাটায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। ভারী বৃষ্টি ও উজানের পানিতে আগাম বন্যার পূর্বাভাসে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। বৃষ্টির কারণে ধান হইতে না, মন হইতে পারে না, অবস্থা খুব খারাপ। খুব কষ্ট হয়েছে, লেবার নাই, হারভেস্টার নাই, আর পানি বাড়তেছে, আমাদের অবস্থা ভালো না। আগাম বন্যার বিষয়টি অবগত করে দ্রুত হাওরের পাকা ধান ঘরে তোলার জন্য কৃষকদের পরামর্শ দেওয়ার কথা জানান প্রকৌশলী কর্মকর্তা। ইতিমধ্যে আমাদের সুনামগঞ্জের সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। যদি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয় তাহলে একটা আগাম বন্যার আশঙ্কা আছে, এবং আগাম বন্যা হলে তাহলে কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পর্যাপ্ত শ্রমিক না পেলেও সকলের সাথে সমন্বয় করে ধান কাটার কথা জানায় কৃষি বিভাগ। আমরা কৃষকদেরকে নির্দেশনা দিচ্ছি ৮০ ভাগ ধান পাকলে কৃষকরা যাতে দ্রুত ধান কেটে নেয়। ধান কর্তনটাকে একটা সামাজিক আন্দোলন হিসাবে গড়ে তোলার চেষ্টা করতেছি, যাতে কৃষকরা সহজে নির্বিঘ্নে তাদের ধান তুলতে পারে। চলতি বোরো মৌসুমে সুনামগঞ্জের ছোট বড় ১৩৭টি হাওরে ২,২৩,৫১১ হেক্টর ও হবিগঞ্জ জেলার বিভিন্ন হাওরে ১,২৩,৮৪৪ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।